রাজকুমারী, 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 রাজকুমারী। মিহির বারবার রাজকুমারীর নাম ধরে ডাকছে, এর কারণ কি? জানি না, বুঝতে পারছি না, কিন্তু ও শুধু ওই একটাই কথা বলে যাচ্ছে। রেবতী, দেশের রাজপুরোহিতের সন্তানের বারবার রাজকুমারীকে ডাকাটা মোটেও সমুচীন নয়। এই কথা যদি বাইরে জানাজানি হয়ে যায়, কোনো বড় বিপদ নেমে আসতে পারে। তাই মেহেরের এই অবস্থার কথা কাক পক্ষীতেও যেন টের না পায়। রাজকুমারী, 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 রাজকুমারী। আস্তে 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 ওঠো। বসুন। মাথা এখনো খুব ব্যথা, তাই না? কেন ওঠার চেষ্টা করছেন বলুন তো? আপনি কিন্তু এখনো খুব দুর্বল। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাকে কিন্তু প্রচুর বিশ্রামের দরকার। আমি এখনো বুঝতে পারছি না আমি এই স্থানে কিভাবে এলাম। আর আপনিই বা কে? সে অনেক কথা। আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ ওখানে আপনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। আপনি তখন ভীষণভাবে আহত, মাথা দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছিল। আপনার হৃদস্পন্দন শুনে বুঝতে পারি আপনার শরীরে প্রাণ আছে, আর তখনই আপনাকে এখানে নিয়ে আসি। সেই জঙ্গলটা কোথায়? এই স্থান থেকে সেটি কত দূরে? সেটি এখান থেকে অনেক দূর। সেখানে যেতে গেলে
আপনাকে একটা নদী পেরিয়ে যেতে হবে, আর সেই দূরত্ব নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। সৌভাগ্যক্রমে সেখানে কয়েকজন মানুষ উপস্থিত ছিল। তাদের সাহায্যেই আপনাকে এখানে আনতে আমি সক্ষম হয়েছি। নদী অতিক্রম করার সময় উষার আলো ফুটে উঠেছিল। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চলুন, ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। আপনাকে যখন এখানে নিয়ে এসেছি তখনও আপনার জ্ঞান ফেরেনি। ওহ, আমি আমি বুঝতে পারছি। আমার জন্য আপনার খুব অসুবিধা হয়েছে। একজন নারী শুধুমাত্র আমার প্রাণ বাঁচানোর জন্য এত অযাচিত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, এ কথা ভেবে আমি খুব বিব্রত বোধ করছি। এ আমার কর্তব্য। আর আপনার মাথার তিলক আর পোশাক দেখে আমি বুঝি যে আপনি রাজ পরিবারের কেউ। আর আপনি বিব্রত বোধ করলে আমার খুব খারাপ লাগবে। আমি কিন্তু এখনো আপনার কোনো পরিচয় পাইনি। কে আপনি? আমাকে আপনি চিনবেন না। আমি সিংহলে নতুন এসেছি। আমি ভারতবর্ষের নারী। ভারতবর্ষ থেকে সিংহলে? ছোটবেলা থেকেই আমাকে নৃত্য, গীত, বাদ্যে পারদর্শিনী করে তোলা হয়। পরবর্তীকালে আমি নগরনতি হই। ভারতবর্ষের অধিবাসী যখন ছিলাম, ওখানকার রাজার সাথে প্রায়শই দ্বন্দ্ব হতো। তখন এক বণিকের আমার উপর দয়া হয়। তিনি রাজাকে 100 হস্তিদন্ত দিয়ে আমাকে সিংহলে নিয়ে আসেন। আর তখন থেকেই আমি ওনারই আশ্রয়ে রয়েছি। কি নাম সেই বণিকের? তার নাম হুতাশন। হুতাশন? না, এ নামে তো আমি কোনো বণিককে চিনি না। তিনি কোথায়? বর্তমানে তিনি বাণিজ্যে গেছেন কোন এক দূর দেশে। কবে ফিরবেন জানি না। আপনি একজন অসামান্য রূপবতী নারী। নৃত্য, গীত, বাদ্যে আপনি পারদর্শিনী। এহেন অদ্বিতীয় নারী হয়ে আপনি কিনা এক বণিকের আশ্রয়ে রয়েছেন। এহেন অমূল্য রত্ন তো সিংহলের রাজধানীতে থাকা উচিত। আর আপনি কিনা এক বণিকের আশ্রয় থেকে নিজের রূপ গুণের বিসর্জন দিচ্ছেন।
আমার কি কোনো বৈদ্য চিকিৎসা করেছিল? আপনি রাজপুরুষ, শৌর্যে বীর্যে আপনি নিশ্চয়ই আপনার রাজ্যের গৌরব। আপনার মাথায় এইটুকু বুদ্ধি নেই যে বস্ত্রখণ্ডটি আপনার ক্ষতস্থানের শোভা বর্ধন করছে? তা কি আমার দ্বারা সম্ভব? কতদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে? যদি ভাগ্য দেবতা প্রসন্ন থাকেন তবে আপনাকে আতিথেয়তা করার সুযোগ নিশ্চয়ই আরও বেশ কিছুদিন পাবো। আচ্ছা, আপনি যে এত রাজকুমারীর যত্ন আত্তি করছেন, কিন্তু ওর তো কোনো জ্ঞানই নেই। জ্ঞান নেই তো কি হয়েছে? ওর মনটা তো বুঝতে পারছে। এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে খনা, ওকে যদি যত্ন না করা হয় তাহলে তোর অভিমান হবে। আর মন যদি খারাপ হয় তাহলে শরীর সারবে কি করে? সেজেগুজে থাকলে মনটাও ভালো থাকবে, শরীরটাও তাড়াতাড়ি সেরে উঠবে। তুমি বরং যাও, খনার জন্য বস্ত্র নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। প্রণাম রানীমা, আপনার জন্য আজ একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? কি সুসংবাদ? আমার খনা কি সুস্থ হয়ে গেছে? না রানীমা, খনা এখনো একই অবস্থায় আছে। রানীমা, হতাশ হবেন না। সেই সুসংবাদটা দেওয়ার সৌভাগ্য আমার না হলেও আশা করতে পারি খুব তাড়াতাড়ি হয়তো সেই সুসংবাদটা আপনাকে দিতে পারব। বসুন্ধরা দেবী এসে খনাকে যেরকম করে যত্ন করে শুশ্রূষা করছেন, খনা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। রানীমা, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না। খনাকে যত্ন করা, তাকে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখা, এমনকি খনার ঘরটিকেও সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন তিনি। নিজের মায়ের মতো এরকম সেবা পেয়ে খনা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি বলছিস তুই? আমার খনা তাহলে সৌভাগ্যবতী হতে পেরেছে? খনার এই বিপদে তার মাও এই মুহূর্তে তার পাশে নেই, এমনকি কৌরকী মাও নেই। তার মধ্যে বসুন্ধরা দেবী যা করছেন, সত্যি ঈশ্বর আছেন ঈশ্বর। নিশ্চয়ই রানীমা, ভগবান সব সময় আমাদের মঙ্গলের জন্য আমাদের উপর নজর রেখে থাকেন। জানিস, এতদিন আমি ঈশ্বরের প্রতি অসন্তুষ্ট ছিলাম। পরপর এত ঘটনা ঘটল, ভেবেছিলাম উনি হয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু না, উনি আছেন। উনি আজও আমার পাশে আছেন। জানি না আমার খনা কবে সুস্থ হবে, তবুও বলছি আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। তিনি সত্যিই দয়াময়, তাই তিনি বসুন্ধরা দেবীকে পাঠিয়েছেন
আমার খনার সেবা করার জন্য। তুই যা, আমার জন্য পুজোর থালা নিয়ে আয়। আমি এক্ষুনি দেবী দুর্গার পুজো করতে চাই। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি আনছি। আসুন প্রধানমন্ত্রী মশাই, আসুন। আপনি এত সকালে, বসুন বসুন। না না, রাজপুরোহিত মশাই, আপনার সাথে আমার একটু জরুরি আলোচনা ছিল, আর কিছু বিষয়ে আপনার মতামত নেবার ছিল। আমার মতামত? হ্যাঁ, আপনার মতামত, যার উপর ভিত্তি করে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। কি ব্যাপারে বলুন তো? সারা দেশ জুড়ে যে জ্বরের প্রকোপ চলছে, সেই বিষয়ে কিছু কি? না। তাহলে রাজকুমারীর কিছু হলো কি? না না, রাজকুমারীর যা পরিস্থিতি ছিল তেমনই আছেন। তাহলে বিষয়টা কি প্রধানমন্ত্রী মশাই? বিষয়টা হলো রাজ পরিবার। রাজ পরিবার? আমার মনে হচ্ছে সেখানে কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে, এবং এই সব কিছুর মধ্যে রাজৌদি বেশ ভালোভাবে জড়িত। সে কি? আপনি কি বলছেন মন্ত্রী মশাই? ঠিকই বলছি রাজপুরোহিত মশাই, কারণ আমি যথেষ্ট ভালো করে খোঁজ খবর নিয়েছি। খনাকে যে রাত্রে বিষ দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু কুশার চালচলনে একমাত্র অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। তবে জানেন, এই কুশার ব্যাপারে আমার থেকে ভালো আপনাদের পবিত্রা বলতে পারবে। কুশাকে কখনো রানীর প্রাসাদের ওদিকে দেখা যেত না, কিন্তু সেই রাত্রে আমি ওকে রানীর প্রাসাদের ওদিক থেকে আসতে দেখেছিলাম। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও আমার কথা এড়িয়ে চলে গেছিল। তারপর আমি রাজপ্রাসাদের কিছু প্রহরী থেকে জানতে পারি একমাত্র ভোররাত্রে কুশাই বেরিয়ে গেছিল। এই হচ্ছে কি অবস্থা। এখন আপনি বলুন রাজপুরোহিত মশাই, আমার কি করণীয়?